হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের 23 নভেম্বর ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। G20 নিয়ে থাকবে আজকে আলোচনা, সেই সঙ্গে থাকবে 130তম সংবিধান সংশোধন এবং খেলো ইন্ডিয়া রাজস্থানে শুরু হচ্ছে। লক্ষ্য সেন অস্ট্রেলিয়া ওপেনে জিতেছেন এবং সেই সঙ্গে 53তম প্রধান বিচারপতি হচ্ছেন সূর্যকান্ত। এইগুলোই থাকবে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। দেখে নেব আজকের দিন কেন গুরুত্বপূর্ণ। ইতিহাসের দিন 24 নভেম্বর দিনটি নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করা হয়। ঔরঙ্গজেব হত্যা করেছিলেন এবং 24 নভেম্বর দিনটিতে দিল্লির চাঁদনি চকে তিনি শহীদ হন। এছাড়াও গুরুত্বপূর্ণ 1859 সালে চার্লস ডারউইন তার বিখ্যাত বই অন দ্য অরিজিন অফ স্পিসিস প্রকাশিত হয়েছিল এই দিনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্ষাৎ করেছেন বিশ্বের সমস্ত নেতাদের সঙ্গে। G20 সামিট আফ্রিকার জোহান্সবার্গে অনুষ্ঠিত হচ্ছে। সেই সামিটে তিনি দেখা করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানে তাকচি, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক স্কফ, জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেস এর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। এছাড়াও জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত বিভিন্ন বাইল্যাটারাল বিষয়ে, দ্বিপাক্ষিক বিষয়ে তাদের আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী আলোচনা করেছেন মিস্টার ডিক স্কফের সঙ্গে আলোচনা করেছেন নেদারল্যান্ডের যে র্যাপিডলি এরিয়াজ লাইক ওয়াটার রিসোর্স, ইনোভেশন, টেকনোলজি, এনার্জি, এই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে। জামাইকান প্রাইম মিনিস্টারের সঙ্গে আলোচনা করেছেন যে হিস্ট্রি এনরিচড বাই কালচারাল লিঙ্কেজ, এবং সেই সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিভার সঙ্গেও তিনি সাইডলাইনে সাক্ষাৎ করেছেন। নেক্সট, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু will administer the oath of office of the Chief Justice of India to Justice Surya Kant. ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের প্রধান বিচারপতি হিসাবে সূর্যকান্তকে শপথ বাক্য পাঠ করাবেন। তিনি শপথ নেবেন 53rd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসাবে, এবং তিনি রিপ্লেস করছেন জাস্টিস BR গাওয়াইকে। তিনি এই পদে স্থলাভিষিক্ত হবেন এবং তিনি থাকবেন তার অফিসে 9 ফেব্রুয়ারি 2027 পর্যন্ত। 65 বছর, যেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের বয়সসীমা, ততদিন পর্যন্ত তিনি বহাল থাকবেন এই পদে। 9 ফেব্রুয়ারি 2027। গভর্নমেন্ট টু ইন্ট্রোডিউস কনস্টিটিউশন 131st অ্যামেন্ডমেন্ট, 131তম সংবিধান সংশোধনী বিল 2025 সরকার নিয়ে আসবে, যেখানে আর্টিকেল 240 কথা বলা আছে। আর্টিকেল 240 চণ্ডীগড় 131তম সংবিধান সংশোধনী বিল 2025 শীতকালীন সংশোধনের অধিবেশনে নিয়ে আসা হবে। শীতকালীন অধিবেশন 1 থেকে 19 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং সেখানে 131তম সংশোধনী বিল উপস্থাপন করা হবে। এই বিলের উদ্দেশ্য হচ্ছে চণ্ডীগড়কে আর্টিকেল 240 আওতায় আনা, যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, দাদরা নগর হাভেলি এবং দমন দ্বীপ। আর্টিকেল 240 নির্দিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলে শান্তি, অগ্রগতি এবং সুশাসনের জন্য রাষ্ট্রপতিকে বিধান প্রণয়নের ক্ষমতা দেয়। বর্তমান অবস্থা, চণ্ডীগড়ের অ্যাডমিনিস্ট্রেটর আছেন পাঞ্জাবের রাজ্যপাল। সংশোধনের পর চণ্ডীগড়ের স্বাধীন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের পথ খুলে যাবে। নেক্সট, রাজস্থান সেট ফর খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের 5th এডিশন শুরু হবে রাজস্থানে। রাজস্থানের আয়োজক 7টি শহর জয়পুর, আজমের, উদয়পুর, যোধপুর, বিকানের, কোটা, ভরতপুর এ অনুষ্ঠিত হবে এবং প্রথমবার সাইক্লিং এবং বিচ ভলিবল, ক্যানোয়িং, ওয়াকিং এগুলো যুক্ত হচ্ছে। নেক্সট, লক্ষ্য সেন ক্লিনচেস অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টন
2025 ভারতীয় শাটলার লক্ষ্য সেন সিডনিতে পুরুষের একক শিরোপা জিতেছেন, পুরুষ সিঙ্গেলস তিনি জিতেছেন। ফাইনালে তিনি জাপানের ইউসি তানাকাকে 21-15, 21-11 স্কোরে পরাজিত করেন। লক্ষ্য সেন 2021 সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ব্রোঞ্জ পদক জয়ী এবং তার আগে সুপার 300 শিরোপা ছিল লখনৌ 2024-এ কানাডা ওপেনের পর এটি লক্ষ্য সেনের প্রথম টপ টিয়ার শিরোপা। এরপরে রাষ্ট্রসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন COP30 শেষ হলো কোনো কার্যকরী সিদ্ধান্ত এবং পরিকল্পনা ছাড়াই শেষ হলো। COP30 অনুষ্ঠিত হলো ব্রাজিলের আমাজন জঙ্গলের ভেতরে বেলেম শহরে অনুষ্ঠিত হয়েছে। খুব গুরুত্বপূর্ণ এবং এই আর্টিকেলে স্নেহা শিশুর দ্য স্টেটসম্যান পত্রিকা থেকে নেওয়া হয়েছে। এখানে মূলত বিভিন্ন দেশের যে সমস্ত নেতৃস্থানীয় তারা আছেন তারা কিভাবে ব্যর্থ হলেন যে জলবায়ু সম্মেলন কার্যকরী সিদ্ধান্ত এবং পরিকল্পনা নিতে তারা ব্যর্থ হলেন সেই বিষয়টা উল্লেখ দেওয়া আছে। যেরকমভাবে প্রথমে যেরকম আশা করা হচ্ছিল যে যতটা সফল হবে ততটা সফল হয়নি, সেই সঙ্গে সঙ্গে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও যোগদান করেননি এবং যে সমস্ত তেল ব্যবসায়ী যে সমস্ত দেশগুলো তারাও কিন্তু একটা বাড়তি চাপ সৃষ্টি করেছে। এই সমস্তগুলো এই আর্টিকেলে আলোচনা করা আছে। এই ছিল মূলত গুরুত্বপূর্ণ 24 তারিখের জন্য 24শে নভেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এগুলোই কি পয়েন্ট আলোচনা করা হলো তোমাদের সঙ্গে। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থাকো।